ওম নমো নারায়ণায়া। পিবি স্টোরিতে আজ আমরা শুনব এক এমন কাহিনী যা তোমার মনকে কাঁপিয়ে দেবে, তোমার চিন্তাকে বদলে দেবে। এই গল্পটি গরুর পুরাণ থেকে নেওয়া, যেখানে বলা হয়েছে মৃত্যুর পর এক আত্মা কিভাবে পৌঁছে যায় যমরাজের আদালতে আর কিভাবে হয় তার বিচার। মৃত্যুর মুহূর্তে যা ঘটে, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে, কিন্তু তার আত্মা তখনও সচেতন থাকে। গরুর পুরাণ বলে মৃত্যুর মুহূর্তে আত্মা শরীর থেকে বেরিয়ে নীরবভাবে চারিপাশে ঘোরে। সে দেখে তার আপনজনেরা কাঁদছে, তার দেহে ফুল দিচ্ছে, কিন্তু কেউ জানে না সে এখনও তাদের পাশেই দাঁড়িয়ে আছে। তখন আসে যমদূতগণ ভয়ঙ্কর রূপে, কিন্তু ধর্মের আদেশে। তারা আত্মাকে ধরে নিয়ে যায় এক অদৃশ্য পথে, যেখানে আলো নেই, অন্ধকারও নয়, শুধু সময়ের স্রোত। অবশেষে আত্মা পৌঁছে যায় যমপুরীতে, যেখানে আছে এক বিশাল প্রাসাদ, যমরাজের আদালত। সেখানে বসে আছেন ধর্মরাজ যম, তার হাতে মহাজ্ঞানী দণ্ড, আর পাশে বসে আছেন চিত্রগুপ্ত, যিনি আত্মার প্রতিটি কর্মের হিসাব রেখেছেন। প্রত্যেক আত্মাকে সামনে দাঁড়াতে হয়, তার জীবনের প্রতিটি ভালো মন্দ কাজ সেখানে প্রকাশিত হয়, কিছুই লুকিয়ে থাকে না। যমরাজ বলেন, হে আত্মা, তুমি যে জীবন কাটিয়েছ, প্রতিটি দিন, প্রতিটি চিন্তা, প্রতিটি কর্মের প্রতিফল তুমি পাবে। চিত্রগুপ্ত তখন তার পুণ্য ও পাপের হিসাব খুলে পড়েন। যে আত্মা সত্যবাদী ছিল, দান করেছিল, পিতৃভক্ত ছিল, তার জন্য থাকে দেবলোকের পথ। আর যে লোভ, প্রতারণা, অন্যায় আর পাপ করেছে, তার জন্য খুলে যায় নরকের দ্বার। গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মাকে যেতে হয় 16টি দ্বার পেরিয়ে। প্রতিটি দ্বারে সে দেখে তার পাপের প্রতিফল। কেউ কেউ কাঁদে, কেউ চিৎকার করে মুক্তি চায়, কিন্তু সেই পথে কেউ আর ফিরতে পারে না। যে আত্মা পাপী, তাকে পাঠানো হয় নরকে। গরুর পুরাণে 21 প্রকারের নরকের বর্ণনা আছে, যেখানে প্রতিটি পাপের জন্য আলাদা শাস্তি। যে প্রাণী হত্যা করেছে সে বারবার মৃত্যুর যন্ত্রণা ভোগ করে। যে চুরি করেছে তাকে আগুনের পথে টেনে নেওয়া হয়। যে পিতামাতাকে কষ্ট দিয়েছে সে হাজার জন্মেও শান্তি পায় না। কিন্তু গরুর পুরাণে আশার আলোও আছে। যমরাজ বলেন, যে জীবিত অবস্থায় নিজের ভুল স্বীকার করে, অন্যের কল্যাণে কাজ করে, ভগবানের নাম জপ করে, সে মুক্তি পায় এই চক্র থেকে। এই কারণেই বলা হয় ভগবান বিষ্ণুর নাম স্মরণে মৃত্যু নয়, মুক্তি ঘটে। তাই মৃত্যুকে ভয় নয়, এটা এক নতুন যাত্রার শুরু। কিন্তু কেমন হবে সেই যাত্রা, তা নির্ভর করছে আজ তুমি কি করছো তার ওপর। স্মরণ রেখো, প্রতিটি কর্মের সাক্ষী আছে, আর সেই সাক্ষী হচ্ছে চিত্রগুপ্ত নিজে। তাই আজ থেকেই শুরু করো শুভ কাজ, কারণ মৃত্যুর পরে শুধু কাজটাই সঙ্গে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রণাম।